আসসালামু আলাইকুম। কারণ রুই মাছ বোনা করবো। কারণ রুই মাছ ভাজা রাখছি, তেলটা সারিয়ে রাখছি। আমি এই তেলটা মাঝে মাছটা বোনা করবো। সেটা তেল দিয়ে দিলে আমি যে মাছটা মাঝে যে তেলের মাঝে মাছ বাচ্ছি এই তেলটাই দিয়ে মাছটা রান্না করবো। তাহলে মাছের যে বাঁধা গন্ধটা এই গন্ধটা তেলের মাঝে তরকারি মাঝে দেবে, বালা তরকারি বালা স্বাদ লাগবে। তেলটা একদম না দেবে আর দিলে তেল বেশি দেবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাটা পেঁয়াজ। দিয়ে দেবো বাটা পেঁয়াজ, 2 চামচ 2 চামচ পরিমাণ। মানে হালকা একটু রসুন, 5 চামচ আদা চামচ রসুন দেবো। মানে এই মশলাটার গন্ধ যাক, তারপরে শুকনো মশলা দেবো। পেঁয়াজ রসুনটা কাঁচা গন্ধ গেছে গিয়ে আমার। এখন দিয়ে দেবো শুকনো মশলা। হলুদটা কম দিব, কারণ হলুদ মাছের মাঝে হলুদ আছে, আবার হলুদ এই তেলের মাঝে কালার আছে হলুদের। আমরা মরিচটা একটু কম খাই, কারণে মরিচ কমাই দিই। এখন অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, খুবই অল্প। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। আর একটু বাজে নেব মশলাটা। এখন দিয়ে দেবো লবণ। মাছের মাঝে তো লবণ আছে, কারণ কম দিলাম লবণ। একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিই। এই ঝোলটা দিয়ে কষিয়ে তারপরে জল আবার জল দেবো। আমার মাছের ভিতরে মশলাটা ঢুকছে, এখন আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, কাঁচা মশলা দিয়ে দেবো। আর একটু জল দেবো, এতটুকু থাকবো। তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা দিয়ে 5 মিনিট রেখে দেবো। কমাবো না, তাহলে ধনে পাতার গন্ধটা মাছের ভিতরে ঢুকবে। রেখে রেখে দিই। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে 5 মিনিট রেখে রাখছি। ধনে পাতার গন্ধটা
মাছের ভিতরে ঢুকছে। এখন চুলাটা অফ করে দিই। আমার রুই মাছ বোনাটা হয়ে গেছে, এই যে বাড়িতে পরিবেশন করলাম। তোমার তরকারিটা হয়ে গেছে। আপনারা যে যে আমার ভিডিওটা দেখেন একটা সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলটা নতুন খুলছি। আসসালামু আলাইকুম।